একটা বছর যখন ক্লান্ত হয়ে পড়ে, তার শরীরে জমে ওঠে ধুলোর স্তর, চোখে ঘুম আর মনে বেদনা। ঠিক তখন এক ভোরবেলা স্নিগ্ধ আলোয় জেগে ওঠে এক নতুন সকাল। সে বলে, আমি নতুন, আমি নির্মল, আমি পয়লা বৈশাখ। কিন্তু আমি কি শুধুই একটি দিন? না, আমি একটি জাতির আত্মপরিচয়। আমি হাজার বছরের ইতিহাসের গভীরে গাঁথা এক আলো ছায়ার স্মৃতি। চলুন একটু স্মৃতির জানলা খুলে যাক। 1584 সালের এক সকাল। মুঘল দরবারে বসে আছেন সম্রাট আকবর। দরবারে দাঁড়িয়ে রয়েছেন জ্যোতিষী ফতুল্লাহ সিরাজি। আকবর বললেন, আমার প্রজারা কৃষিকাজ করে, কিন্তু খাজনা চায় হিজরি ক্যালেন্ডার ধরে, যার সঙ্গে ফসলের কোনো মিল নেই। এই কষ্ট আমি আর দেখতে পারি না। একটি নতুন সন চাই, যা এই মাটির, এই ঋতুর, এই মানুষের। এভাবেই জন্ম হলো বাংলা সন, আর তার প্রথম দিন হলো পয়লা বৈশাখ। একটি ক্যালেন্ডারের জন্ম নয়, বরং এক মানবিক সূচনার আলো জন্ম নিল সেই দিন। এই দিনটি কেবল খাজনার হিসেব নয়, হয়ে উঠল নতুন জীবনের প্রতীক। হালখাতার পাতায় নতুন লেখা উঠল, দোকানে মিষ্টির গন্ধ, মানুষের মনে শুভেচ্ছার উষ্ণতা। শুধু অর্থনৈতিক নয়, এ এক সামাজিক বন্ধনের উৎসব হয়ে উঠল। আর বর্তমানে আজ আমরা প্রযুক্তির ভিড়ে, যান্ত্রিক ক্লান্তির ভেতরেও একদিন থেমে দাঁড়াই, ফিরে তাকাই শিকড়ের দিকে। এই দিন আমাদের শেখায়, পুরনো গ্লানি ভেঙে ফেলে পুরনো হিসাব চুকিয়ে দাও। নতুন মন, নতুন আশা, নতুন চোখে তাকাও জীবনের দিকে। পয়লা বৈশাখে আমরা কেন নতুন জামা পরি বলুন তো? কারণ আমরা শুধু শরীর নয়, মনকেও সাজাতে চাই। আমরা মিষ্টি খাই কারণ চাই যেন নতুন বছরটা হোক মধুময়, শান্তিময়, সার্বজনীন। আমরা প্রিয়জনকে বলি শুভ নববর্ষ, কারণ এইটুকুই তো প্রার্থনা, তোমার জীবন হোক আলোয় ভরা, হাসিতে মোড়া। পয়লা বৈশাখ মানে ক্যালেন্ডারের একটা নতুন পাতা নয়, এ এক আত্মার নতুন সূচনা, এ এক আহ্বান ভালো থাকার, ভালোবাসার, ফিরে পাওয়ার। চলো এই নববর্ষে আমরা শুধু ঘর নয়, নিজের মনটাকেও পরিষ্কার করি। নববর্ষের প্রথম সূর্যটা যেন জাগিয়ে তোলে আমাদের ঘুমিয়ে পড়া স্বপ্নগুলোকে। শুভ নববর্ষ মানে একটা চিঠি নিজের কাছে লেখা, যেখানে প্রতিটি শব্দ নতুন করে বাঁচার প্রতিশ্রুতি দেয়। শুভ নববর্ষে গল্পগাথা পরিবারের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আপনার এলাকায় পয়লা বৈশাখ কেমন করে পালন করা হয়? পুরনো ঐতিহ্য এখনো কিছু বেঁচে আছে কি? কমেন্টে জানাতে ভুলবেন না।